মাত্র 1 কাপ সুজি আর কিছু সবজি দিয়ে যদি এমন জলখাবার বানানো যায় সকালে, তাহলে তার কোনো কথা নেই। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এটা সকালের জলখাবার বা স্কুল অফিসের টিফিন হিসেবে কিন্তু দেওয়া যাবে, এতটাই বানানো সহজ। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো খুব সহজভাবে সকালের জলখাবার বানিয়ে। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর আলু। সবগুলো সবজি কিন্তু পাতলা করে সরু করে কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেবো, আর এখানে দেবো ঠিক 1 চামচের একটু বেশি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 5 ফোড়নের জন্য দেবো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড পর দেবো এখানে কেটে রাখা সবজিগুলো। প্রথমে সবজিগুলো দিয়েছি এখানে গাজর আর আলু। এগুলোকে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নেব। আমি এখানে এই সবজি দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে বাঁধাকপি, বিনসও দিতে পারেন। 2 মিনিট ভাজার পর এখানে দিয়েছি ক্যাপসিকাম আর এখানে কাঁচা লঙ্কা কুচোনো। আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখানে দিয়েছি নুন, স্বাদ অনুযায়ী নুন দেব, আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু আমি গ্যাসের ওভেনটা একদমই আস্তে রেখেছি, একদম কম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপরে এখানে দেব ঠিক 2 মিনিটের জন্য ঢাকনা দেব। এই সময় কিন্তু আঁচটা একদমই আস্তে আছে, আর আমি কিন্তু কোনো রকম জলই দেব না। সবজি থেকে যে জলটা বের হবে তার থেকে কিন্তু এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনিটা খুলে নিয়েছি, আর আগে থেকে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে সবজিগুলোকে একটু ভাঙা করে নিচ্ছি, এতে কিন্তু টেস্টটা দারুণ আসবে। সবার শেষে এখানে দেব চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলার জায়গায় ম্যাগি মশলাও কিন্তু দিতে পারেন। চাট মশলা দিয়ে ঠিক 1 মিনিট মতো আবারও ভেজে নেব। এটা আমার হয়ে গেছে, একটা থালায় নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেব 1.5 বাটির জল, মানে একটা বাটির মাপ করে দেব 1.5 বাটি জল। আর এখানে দেব খুব সামান্য পরিমাণে নুন। জলটা প্রথমে ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে দেব সুজি, মানে এই বাটিটা মাপ করে কিন্তু আমি 1.5 বাটি জল দিয়েছি। 1 বাটি সুজিতে 1.5 বাটি জল দিয়েছি। আঁচটা এই সময় একদম আস্তে রেখে অনবরত নেড়ে যেতে হবে। সুজিটাকে একটা ডোর মতো বানিয়ে নেব। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর সুজিগুলো কিন্তু আগের থেকে বেশ ফুলেও মোটা হয়েছে। এটাকে অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচে থেকে কিন্তু দলা পেকে যাবে। দেখুন কড়া থেকে কিন্তু একদমই ছেড়ে দিয়েছে, আর একটা ডোর মতো হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেব একটা থালায়। অল্প গরম থাকতে থাকতে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। হাতে যেমন সহ্য হবে ঠিক তেমনইভাবে মাখাতে হবে। খুব বেশি গরমে হাত দিতে যাবেন না বন্ধুরা, এতে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। হালকা গরম থাকতে থাকতে এটাকে ভালোভাবে মেখে নেব। আর এটা আমার মাখানো হয়ে গেছে। এরপরে এটাকে লিচি কেটে নেব। সাধারণত বাড়িতে আমরা যেমন রুটির লিচি কাটি ঠিক তেমনই কিন্তু আমি এখানে লিচিগুলো কেটে নেব, একটু বড় সাইজে করে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না। বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর সময় হলো যেন মনে হয় আমাদের যুদ্ধ করতে হয়। এইভাবেও কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায়, আর এটা খুবই হেলদিকর ও স্বাস্থ্যকর রেসিপি। এরপরে বাটি করে নেব। একটা লিচি নিয়ে ঠিক আঙুলের সাহায্যে দেখুন কত সুন্দর করে একটা বাটি করে নিচ্ছি। এরপর এখানে দেব 1.5 চামচ আগের থেকে যে সবজির পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। এটা বানাতে বন্ধুরা খুব বেশি সময় নেয় না, আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই টিফিনটা বানানো যায়। এটা স্কুল বা অফিসের টিফিন হিসেবে কিন্তু আপনারা দিতে পারবেন। এটা খুব সুন্দরভাবে আবারও গোল করে নিতে হবে, আর আমি এখানে একই রকমভাবে সবগুলো করে নিয়েছি। আমি এটাকে দেব ভাপে। এই থালাটা অসংখ্য কিন্তু ছিদ্র আছে, আর আমি আগের থেকে এখানে সাদা তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আমি এই থালায় ভাপে দেব। আর আগের থেকে আমি এখানে কড়াইতে জল দিয়ে রেখেছি, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে থালাটা দিয়ে ওর উপরে একটা ঢাকনি দেবো, যাতে বাষ্পটা না বেরিয়ে আসে। এটাকে রাখবো ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে এটাও হয়ে গেছে। একটা থালায় নামিয়ে নেব। আর একটু চটপটা করার জন্য আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দেবো 2 চামচ সাদা তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দেব
গোটা সর্ষে, এখানে কালো সর্ষে নিয়েছি, আর দেবো খুব সামান্য পরিমাণে সাদা তেল। এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এরপর এখানে দিয়ে দেবো আগের থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সুজির পুর ভরা, দিয়ে এটাকে ঠিক 2 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার থাকবে না, উল্টে পাল্টে ঠিক 2 মিনিটের মতো ভেজে নেব, একদম কম আঁচে রেখে। অনেকেই সকালের জলখাবার একটু অন্যরকমভাবে খেতে চান, এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা। এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, ভীষণই টেস্টি হয়। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আরও নিত্য নতুন রেসিপি যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আর লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। এগুলো কিন্তু আমার হয়ে গেছে, একটা থালায় নামিয়ে নেব। একটা কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। বিশেষ করে সকালে জলখাবার যারা একটু অন্যরকমভাবে খেতে চায়, একবার এইভাবে বানিয়ে দেখুন, ভীষণই পছন্দ করবে। আর ছোটরা তো সবজি খেতে একদমই পছন্দ করে না, এইভাবে একবার বানিয়ে দেখুন। স্কুল বা অফিসের টিফিন হিসেবে কিন্তু আপনারা দিতে পারবেন, আর খুব কম সময়ের মধ্যে। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ভীষণই স্বাস্থ্যকর হেলদি রেসিপি কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।